ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যার সূত্রপাত। এতে ৪,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং ১৫,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়, যাদের দেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই। প্লাবিত এলাকাগুলো পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার করতে লাগতে পারে কয়েক মাস সময়। এই ক্ষয়ক্ষতির দায়ে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সম্প্রতি এক ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়ায় অন্তত ১,০০০ মানুষ মারা যায়। এক কর্মকর্তার বরাত দিয়ে চোসুন টিভি জানিয়েছে, নজিরবিহীন এই ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। শাস্তি পাওয়ার মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং বং হোন একজন। প্রেসিডেন্ট কিম জং উন তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বন্যায় ব্যাপক প্রাণহানির খবর অস্বীকার করে দাবিগুলোকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিত একটি ইচ্ছাকৃত নোংরা প্রচারণা চালানোর অংশ হিসেবে এই গুজব ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছেন।